হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস, আর সেই ক্লাসটা হচ্ছে জেনারেল প্যাডাগজি সেকশন, এর মধ্যে ইংলিশ প্যাডাগজি, অর্থাৎ ইংলিশ প্যাডাগজি থেকে যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ধরনের কোশ্চেনগুলো সেন্ট্রাল টেটের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা আজকে আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন, এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটা রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন। তো চলুন, আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্লাসটা দেরি করে শুরু হওয়ার জন্য। টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য আমরা এই ক্লাসটা একটু দেরিতে শুরু করছি, আর দেরিতে শুরু করছি মানে জানবেন কিছু বিশেষ চমক আছে ক্লাসে। আর আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস আলোচনা করে নেব, যে আপনারা ধরুন কোনো একটা কোশ্চেনের অ্যান্সার জানেন না, ঠিক আছে, কিন্তু আপনাদের 150 নাম্বারের মধ্যে 150 নাম্বারই আপনাদের করে আসতে হবে। যেহেতু নেগেটিভ মার্কস নেই, তাহলে কোন প্রসেস বা কোন মেথড বা কোন স্ট্র্যাটেজি মেনটেন করে আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারেন, এই ক্লাসে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন, তাতে করে আপনাদের 150 নাম্বারের মধ্যে যে কোশ্চেনের অ্যান্সার আপনি জানেন না, কিন্তু টেকনিক্যালি সেটাকে সলভ করে আপনারা সেই মার্কসটা, যেটা আপনারা জানেন না সেই মার্কসটাও পেয়ে যাবেন। তার মেইন পর্যায়ে আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি ডু অ্যান্ড ডোন্টস। দেখবেন একটা কোশ্চেন থাকবে, আর এই কোশ্চেনে 4টে অপশান থাকবে। এই 4টে অপশানের মধ্যে দেখবেন যে অপশানগুলোর মধ্যে এই ডু এর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনারা পেয়ে যাবেন, যেমন অ্যাকোয়ার, অ্যাডভাইস, এক্সপোজার, ইউনিক, স্টিডিও টাইপিং। এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা দেখবেন যে আপনাদের উত্তরের অপশানের মধ্যে আছে, জানবেন তখন সেই উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা 90%। আর যদি দেখে থাকেন যে ডু নটের যে ওয়ার্ডগুলো আছে, যেমন ডিসিপ্লিন, এক্সাম, রোট লার্নিং, বেসিক, ইগনোর রুলস, এই ধরনের ওয়ার্ডগুলো আছে, তখন জানবেন সেই কোশ্চেনের অ্যান্সার না হওয়ার প্রবণতা 90%। একটা হওয়ার প্রবণতা 90%, একটা না হওয়ার প্রবণতা 90%। আপনাদের 150 নাম্বারের মধ্যে এবারের পরীক্ষায় আপনাদের 50%, অর্থাৎ 75 নাম্বার প্রতি সাবজেক্টের থেকে 15 করে, তাহলে 5×15 নাম্বার আপনাদের প্যাডাগজি সেকশন থেকে থাকবে। আর এই প্যাডাগজি সেকশন থেকে আপনারা যদি 90% অ্যান্ড অ্যাবাভ পান, অর্থাৎ 75-এ 60 পেয়ে যান, আর বাদ বাকি 75-এ আপনারা যদি 30 পান, তাহলে 90 আপনাদের হয়ে গেল পাস। ঠিক আছে, তা যে কারণে আমি আপনাদের বলবো প্যাডাগজি সম্পূর্ণ সেকশন, অর্থাৎ এই 75 নাম্বার কিভাবে আপনারা স্কোর করবেন, আজকে আমরা এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনাদের জিনিসটা শিখিয়ে দিলাম, এবং প্র্যাকটিক্যালে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করে জিনিসটা আরও ক্লিয়ার করে নেবো, যাতে করে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন না হয় এই 150 নাম্বার। যেহেতু জেনারেল পেডাগজি বলছি, তাই ইংরেজির পার্টটাও স্ক্রিনে দিয়েছি, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং বাংলাও লিখে রেখেছি, আর বাংলাটাও আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনাদের 75 নাম্বারের মধ্যে 15 নাম্বার শুধু ইংরেজির থাকবে, আর বাদ বাকি আপনাদের মাতৃভাষা বাংলায় থেকে থাকবে। ঠিক আছে, তাহলে 60 নম্বর থাকবে আপনাদের মাতৃভাষায়, আর 15 নাম্বার থাকবে ইংরেজি ভাষায়। তো আপনারা এই দুটোর স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এখন আমরা আলোচনায় চলে যাব। আর আলোচনায় চলে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে বলেই থাকি, সেটা হচ্ছে যখন আপনারা দেখবেন যে আপনারা একটা কোশ্চেনের অ্যান্সার মধ্যে অল অফ দ্য অ্যাবাভ বা বোথ বা বিগ অপশান, যেটা সাইজে বড় অপশান, সেই অপশানটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 90% থেকে থাকে। এছাড়াও আমরা ইরর অমিশন মেথডের মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার করি। আর ইরর অমিশন মেথডটা কি বন্ধুরা? ইরর অমিশন মেথডটা হচ্ছে যে আপনাদের একটা কোশ্চেনের সাথে যে অ্যান্সারগুলো যায় না সেগুলো ছেটে বাদ দিলেও আপনারা কিন্তু কোশ্চেনের সঠিক উত্তরে পৌঁছাতে পারবেন। একটা কোশ্চেনের 4টে অপশান থাকে, এ বি সি ডি, প্রত্যেকটা অ্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু 25% করে থাকে। তার সুতরাং আপনাদের 100টা যদি কোশ্চেন থেকে থাকে তার মধ্যে প্রতিটা নাম্বার মানে এ বি সি ডি, এটা প্রত্যেকটাই 25-25 করে থাকবে। মানে যদি আপনারা
1 থেকে 100 নম্বরের কোশ্চেনের মধ্যে শুধু এই অপশনটা টিক করে আসেন, তাহলে আপনারা 100-র মধ্যে 25 পেয়ে যাবেন। বি করলেও তাই, সি করলেও তাই, ডি করলেও তাই। তা আপনারা কখনোই ভাববেন না যে সব অ্যান্সারগুলো এ হবে, সব অ্যান্সারগুলো বি হবে, সব অ্যান্সারগুলো সি হবে এবং সব অ্যান্সারগুলো ডি হবে। কিন্তু কোনগুলো এ বি সি হবে বা কোনগুলো ডি হবে সেগুলো কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে নিজেদের মস্তিষ্ক থেকে। তো চলুন আমরা আজকে এইখানে দেখে নেব আজকে আলোচনার বিষয়ে, আর এই আলোচনার বিষয়ে আপনাদের সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে জিনিসগুলো কি। আর তো আমরা এখন প্র্যাকটিক্যালি কিছু জিনিস করে আপনাদের সাথে জিনিসটা আলোচনা করব, যাতে আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা আজকে ইংলিশ প্যাডাগজি 30 বেস্ট এমসিকিউ প্র্যাকটিস সেট, আর আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি। আমাদের আজকে চ্যাপ্টারের প্রথম প্রশ্ন আমরা কি সেটা আমরা দেখে নেব। আমরা চ্যাপ্টার ওয়াইজ রেগুলার ক্লাসগুলো আপনাদের করাই। তো চলুন আমরা চলে এসেছি আজকের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে গুড মর্নিং। 1 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়াল। তাহলে টিএলএম এর কথা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন। এই টিএলএম এর কথায় কোন কনটেক্সটটা ট্রু, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু সত্যি ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মধ্যে থেকে কোন কনটেক্সটটা সঠিক সেটা আপনাদের উল্লেখ করতে হবে। অপশন এ বলা আছে ফটোস অ্যান্ড চার্টস এনেবল স্টুডেন্টস টু ইউজ দেয়ার সেন্স অফ সাইট অ্যান্ড হিয়ারিং লার্ন ইন দ্য ক্লাসরুম। অপশন বি বলা আছে ফিল্মি আর only a source of recreation and have no educational value. Option C আছে stories can be taught using pictures with the help of a phalanx board, এবং অপশন ডি আছে audio visual aids have no value in the teaching learning process. তো চলুন আপনাদের চারটে অপশন এ বি সি ডি যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন একে একে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো আপনারা এ বি সি ডি চারটে অপশনস যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে স্টোরিজ ক্যান বি টট ইউজিং পিকচার্স উইথ দ্য হেল্প অফ ফ্যালেন বোর্ডস। ঠিক আছে, যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন 1 নম্বর কোশ্চেনে অপশন সি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। আপনারা ম্যাক্সিমামই করেছেন অপশন এ, কিন্তু দেখুন আমাদের হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়াল। তাহলে কোনটা ট্রু, আপনারা বলছেন ফটোস অ্যান্ড চার্টস এনেবল স্টুডেন্ট টু ইউজ দেয়ার সেন্স অফ সাইট অ্যান্ড হিয়ারিং লার্ন ইন দেয়ার ক্লাসরুম, আর অপশন সিতে দেওয়া আছে স্টোরিজ ক্যান বি টট ইউজিং পিকচার্স উইথ দ্য হেল্প অফ ফ্যালেন বোর্ড। ঠিক আছে, তো আমরা কেন এটা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। টিচিং লার্নিং কনটেক্সটের ক্ষেত্রে কোনটা ট্রু, যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা চুজ করলাম। সেন্ট্রাল টেডের যেটা অপশন সেটাকে নিয়েও আমরা এগোচ্ছি। এইবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 2 নম্বর প্রশ্নে আপনাদের এখানে কি জানতে চাওয়া হচ্ছে আমরা সেটা দেখে নেব। 2 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে visual aids used in teaching learning process help in the attainment of which of the following objectives of teaching। আপনারা প্রত্যেকে জানেন যে প্যাডাগজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে প্রত্যেকটা অ্যান্সার যে সঠিক অপশানগুলোর কিন্তু খুবই কাছাকাছি থাকে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে আপনাদের সেই অপশানটাকে চুজ করে নিতে হয়, আর আমরাও সেই প্রসেসটা মেনটেন করছি যাতে করে আপনারা জিনিসগুলোকে বুঝতে পারেন। তাহলে প্যাডাগজি সেকশনে আপনারা যেটা অ্যান্সার করেছেন 1 নম্বর প্রশ্নে অপশান এ, সেটাও যে ভুল আমরা বলবো না, সেটাও কিন্তু আপনাদের সঠিক হওয়ার সম্ভাবনাও থেকে থাকছে, কিন্তু বোর্ড যে উত্তরটা বেছে নিয়েছে সেই উত্তরটাকে আমরা অ্যান্সার করেছি। 2 নম্বর প্রশ্নে ভিজুয়াল এইডস using in teaching learning process help the attainment of which of the following objective of teaching। option A only affective, option B only cognitive and affective, option C only cognitive, এবং option D cognitive, affective and psychomotor। তো চলুন 2 নম্বর প্রশ্ন, তাহলে visual aid used in teaching and learning process helps in attainment of the which of the following objective of teaching, কোনটাকে সাহায্য করে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অল অফ দ্য অ্যাবাভ বলতে পারেন বা উপযুক্ত সবগুলি। দেখুন এর মধ্যে প্রত্যেকটা অপশানই আছে কগনিটিভ, অ্যাফেক্টিভ
অ্যান্ড সাইকোমোটর। তাহলে 2 নম্বর প্রশ্নে নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন যে কেন এটা এই কোশ্চেনের অ্যান্সারটা অপশন ডি হবে, কেননা যেহেতু এটা কিন্তু আপনাদের অ্যান্সারে করা আছে কি না অল অফ দ্য অ্যাবাভ। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 3 নম্বর প্রশ্নে আপনাদের এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে which of the following aids help a student to hear the correct pronunciation, get the latest news and develop his or her comprehension ability। তো চলুন, অপশন এ ফ্ল্যাশ কার্ড, অপশন বি টেক্সট বুকস, অপশন সি রেডিও এবং অপশন ডি চকবোর্ড। তাহলে হুইচ অফ দি ফলোইং এইডস হেল্প এ স্টুডেন্ট টু হিয়ার দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, গেট দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড ডেভেলপ হিজ কম্প্রিহেনশন অ্যাবিলিটি। তো 3 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন সি রেডিও, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, এ গুড টেক্সট বুক অ্যাট এলিমেন্টারি লেভেল মাস্ট হ্যাভ অপশন এ অল অফ দ্য অ্যাবাভ, অপশন বি ইনস্ট্রাকশন ক্লিয়ারলি প্রোভাইডেড ফর দ্য টাইপস অফ এক্সারসাইজেস, অপশন সি ইলিউশন শুড বি অ্যাট্রাকটিভ এবং অপশন ডি পিকচার শুড বি ক্লিনলি ড্রন অ্যান্ড রিয়েলিস্টিক্যালি কালার্ড। তাহলে চলুন আপনাদের 4 নম্বর প্রশ্ন, আর এই 4 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন সবগুলোই প্রয়োজন। একটা ভালো টেক্সট বুক এলিমেন্টারি পর্যায়ের বা এলিমেন্টারি শ্রেণীর শিক্ষার ক্ষেত্রে যারা উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 5 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে a teacher is reading a lesson about wildlife in class 5 when suddenly a child beneath gets up and says that tigers should not be killed as they are becoming extinct. The learner's reaction to the lesson can be described as option A, relating text context with his own knowledge about wildlife, option B, seeing attention of the world of the whole class, option C, interrupting the lesson এবং option D, trying to show his superiority of knowledge। তাহলে a teacher is reading a lesson about wildlife in class 5 when suddenly a child beneath gets up and says that tiger should not be killed as they are becoming extinct. The learner's reaction to the lesson can be described as। তাহলে লার্নার রিয়াকশন কি হবে ডেসক্রাইব করা হচ্ছে 4টে অপশনের মধ্যে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন বিগ অপশন হিসেবে অপশন এ, রিলেটিং টেক্সট কনটেক্সট উইথ হিজ ওন নলেজ অ্যাবাউট ওয়াইল্ড লাইফ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, সাম qualities of a good English textbook are option A, suitable font size, option B, realistic and interesting subject matter, option C, all of the above এবং option D, good printing with no spelling mistakes। তাহলে কি বলেছে, some qualities of a good English textbook are। তাহলে গুড ইংলিশ টেক্সট বুকের কোয়ালিটির মধ্যে কোনটা পড়ে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা উল্লেখ করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 6 নম্বর প্রশ্ন, আর যারা উল্লেখ করছেন অল অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তর সঠিক। প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি পবিত্র মুখার্জি বাবুর কাছ থেকে। চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ল্যাব ইজ মোর হেল্পফুল ফর। তাহলে ভাষা গবেষণা কেন্দ্র খুবই সাহায্যকারী কোন জিনিসটার জন্য। অপশন এ, আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ইংলিশ, অপশন বি, প্রোনাউন্সিয়েশন কারেকশন, অপশন সি, ইনোভেটিভ টিচিং, আর অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে ভাষা গবেষণা কেন্দ্র খুবই সাহায্যকারী কোন বিষয়টাকে কেন্দ্র করে আপনারা উল্লেখ করবেন। 7 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর। যারা উল্লেখ করছেন অল অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। অ্যাকর্ডিং টু অ্যান ওল্ড চাইনিজ প্রভার্ব, এ ড্যাশ ইজ
worth 10,000 words? অপশন এ কম্পিউটার, অপশন বি ম্যাপ, অপশন সি রেডিও এবং অপশন ডি পিকচার। তাহলে অ্যাকর্ডিং টু অ্যান ওল্ড চাইনিজ প্রভাব এ ড্যাশ ইজ ওর্থ 10,000 ওয়ার্ডস। আপনারা উল্লেখ করুন 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, 8 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা 8 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করেছেন অপশন ডি পিকচার, তাহলে এ পিকচার ইজ ওর্থ 10,000 ওয়ার্ডস। তাহলে একটা ছবির মধ্যে অনেক কথা থাকে, এখানে 10,000 ওয়ার্ডস প্রায় বলেছে 10,000 শব্দ। তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশন ডি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ফলস অ্যাজাম্পশন ল্যাঙ্গুয়েজ কোর্স books prescribed for students should provide. Option A, suggested sequence of teaching procedures. Option B, organized units of learning experiences. Option C, detailed lesson plans for the teachers. আর option D, balanced presentation of information. তাহলে আইডেন্টিফাই দ্য ফলস অ্যাজাম্পশন, যেটা ফলস অ্যাজাম্পশন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে, যেটা ভুল আছে সেটা কোনটা আপনারা একে একে সঠিক উত্তরটা পোস্ট করবেন। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি ডিটেইল লেসন প্ল্যানস ফর দ্য টিচার, তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশন সি। আর দিবাকর দাসের কাছ থেকে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 10 নম্বর প্রশ্নে, দ্য টিচার্স রোল ইজ শিফটিং ফর সেগা on the stage, guide on the side, technology integration helps this process when? এটা কখন সাহায্য করে? অপশন এ, easy retrieval of large quantities of stored data is used to facilitate preparation of notes. Option B, students actively search for and explore answer instead of receiving standard inputs. Option C, assessment of students' online input is done quickly without supervision at any time. Or option D, system store more data and administer tests individually to students. তো চলুন আপনাদের 10 নম্বর প্রশ্ন, the teachers role is shifting from Sega on the stage to guide on the side. Technology integration helps this process when? তাহলে কখন এটা সাহায্য করে না, যখন এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি, স্টুডেন্টস অ্যাক্টিভলি সার্চ ফর অ্যান্ড এক্সপ্লোর অ্যান্সার ইনস্টিড অফ রিসিভিং স্ট্যান্ডার্ড ইনপুটস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডু অ্যান্ড ডোন্টসের ওয়ার্ডটা কিন্তু আপনারা কমন পেয়ে গেছেন। অপশন বি যারা উত্তর উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। মোটিভেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফর এক্সাম্পল ইন ক্লাস 6 ড্যাশ মে বি ডান। অপশন এ, সিস্টেমেটিক অ্যানালিসিস অ্যান্ড ইউজ অফ স্ট্রাকচারস। অপশন বি, মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ নেসেসারি ভোকাবুলারি। অপশন সি, ইউজ অফ দ্য মাদার টাং অ্যাজ দ্য মিডিয়াম। এবং অপশন ডি, ইউজ অফ ভিজুয়াল ডিভাইসেস অ্যান্ড গেম লাইক এক্সারসাইজেস। তো চলুন 11 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে মোটিভেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফর এক্সাম্পল ইন ক্লাস 6 ড্যাশ মে বি ডান। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন ইউজ অফ ভিজুয়াল ডিভাইসেস অ্যান্ড গেম লাইক এক্সারসাইজ। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। মোটিভেশনটা কিভাবে কাজ করে যারা উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। ওয়ান অফ দ্য ফলোইং কোয়ালিটিস ইজ নট এক্সপেক্টেড ফর এ গুড টিচার। তাহলে একটা ভালো টিচারের ক্ষেত্রে কোন কোয়ালিটিটা নট এক্সপেক্টেড, মানে কোনটা প্রত্যাশা করা হয় না? অপশন এ, টিচিং without using any audiovisual aids. Option B, communicating freely with students. Option C, sharing warmth, enthusiasm and caring. Option
দিতে দেওয়া আছে অ্যাকোয়ারিং নলেজ অ্যাবাউট স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনারা যেটা একটা শিক্ষকের আদর্শ শিক্ষকের গুণাবলীর মধ্যে পড়ে না সেটা আপনারা উল্লেখ করুন। নট এক্সপেক্টেড ফ্রম এ গুড টিচার, তা যারা 12 নম্বর প্রশ্নে উল্লেখ করেছেন অপশন এ টিচিং উইদাউট ইউজিং এনি অডিও ভিজুয়াল এইডস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্ন, অডিও ভিজুয়াল এইডস শুড নট অপশন এ be attractive when full of illustrations, option B disturb the child mentally, option C make learners instinct towards learning এবং option D be helpful in achieving objectives of teaching। তো চলুন আপনাদের 13 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন। তাহলে অডিও ভিজুয়াল এইড শুড নট, তাহলে শুড নট বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়ে আপনারা অ্যান্সার করবেন। যারা উল্লেখ করেছেন অপশন বি ডিস্টার্ব দ্য চাইল্ড মেন্টালি, তাদের সবার উত্তর সঠিক। আমরা আপনাদের বলেছিলাম যে স্টুডেন্টের দিক থেকে আপনারা অ্যান্সার করবেন এবং কোশ্চেন থেকে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিলেই কিন্তু আপনারা সঠিক উত্তরে পৌঁছাতে পারবেন। যখন দেখবেন আপনারা কোনো একটা কোশ্চেনে অ্যান্সার করছেন না বা করতে পারছেন না, 150 নম্বরের মধ্যে 150 নাম্বারই কিন্তু আপনাদের করে আসতে হবে, কোনো নেগেটিভ মার্কস নেই। চলে এসেছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে হুইচ অফ দি ফলোইং ইজ অবলিক আর এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক। একটা টেক্সট বুক, একটা ভালো আদর্শ টেক্সট বুকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে হুইচ অফ দি ফলোইং ইজ দ্য, তাহলে এর মধ্যে কোনটা থাকে, মানে একটা আদর্শ বইয়ের ভেতরে বা একটা ভালো বইয়ের ভেতরে কোন কোন গুণগুলো থাকে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে, বা কোন কোন ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো থাকে। আমাদের চারটে অপশন দিয়ে দেওয়া আছে, আমরা অপশনগুলো একটু চুট করে দেখে নেব। আমাদের এখানে বলা আছে অপশন এ তে দ্য ইন্ট্রোডাকশন অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুশন অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার শুড বি গিভেন ইন দ্য টেক্সট বুক। কনক্লুশন এবং কি থেকে থাকে, যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, ইন্ট্রোডাকশনটা শুরুতে এবং কনক্লুশনটা মানে উপসংহারটা শেষে। অপশন বি দেয়ার শুড বি বোথ প্র্যাকটিস অ্যান্ড টেক্সট এক্সারসাইজেস অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। চ্যাপ্টারের কি হচ্ছে, প্রতিটা চ্যাপ্টারের শেষে এক্সারসাইজ করা থাকবে যেখানে কোশ্চেন অ্যান্সার থাকবে। অপশন সিতে দ্য বাইন্ডিং শুড বি প্রপার অ্যান্ড স্ট্রং, মানে বইটা বাঁধাই করাটা একটু স্ট্রং হবে, স্ট্রং প্রকৃতির। আর অপশন ডি হচ্ছে নো ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড নিউ ওয়ার্ডস আর গিভেন ইন এ গুড টেক্সট বুক। তাহলে নো ডিফিকাল্টি ওয়ার্ড, কোনো ডিফিকাল্টি ওয়ার্ড থাকবে না টেক্সট বইতে, ঠিক আছে। নো ডিফিকাল্টি ওয়ার্ডস অ্যান্ড নিউ ওয়ার্ডস আর গিভেন ইন দ্য টেক্সট বুক, তাই নতুন ওয়ার্ড এবং ডিফিকাল্টি ওয়ার্ড থাকবে না। এবার আপনারা চুজ করুন কোন কোনটা সঠিক উত্তর হবে 14 নম্বর প্রশ্নে একটা আদর্শ ভালো বইয়ের। তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা খুঁজে নেব। যারা বলছেন অপশন বি বোথ এ অ্যান্ড বি, তাদের সবার উত্তর সঠিক। আর এখানে বাইন্ডিংটা গুরুত্বপূর্ণ না, আর অপশন ডিটা নো ডিফিকাল্টি আর নিউ ওয়ার্ড এটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ এ আর বি। তাহলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে এ বি সিও হতে পারে। বলছে দ্য বাইন্ডিং শুড বি স্ট্রং, দেখুন বাইন্ডিংটা লার্নিং এর ক্ষেত্রে স্ট্রং না হয় যদি একটু উইকও থাকে তাহলে অসুবিধা নেই, কারণ বাচ্চাদের বইগুলো দেখেছেন যত সুন্দরই বাইন্ডিং থাকুক না কেন সেটা একটা সময়ের পরে সেটা লুচিলিচি হয়ে থাকে, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। 15 নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালসের মধ্যে কোনটা নট ট্রু, মানে কোনটা সত্যি না বা কোনটা ভুল আছে বা কোনটা মিথ্যা আছে, ঠিক আছে। অপশন এতে বলা আছে এ ব্ল্যাকবোর্ড ক্যান বি ইউজড ফর পুটিং দ্য cuts out of newspapers and magazines. Option B আছে teaching can be effective through the use of audio visual aids. Option C তে আছে textbooks are one of the main teaching learning materials used in the classroom. আর অপশন ডি তে দেওয়া আছে audio visual aids help comprehend difficulty or monotonous content। তাহলে যেটা সত্যি না বা যেটা মিথ্যে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা একে একে উল্লেখ করবেন যে টিচিং লার্নিং মেটেরিয়ালে নট ট্রু। যারা উত্তর উল্লেখ করছেন 15 নাম্বার প্রশ্নে অপশন এ ব্ল্যাকবোর্ড ক্যান বি ইউজড ফর পুটিং দ্য কাটস আউট অফ নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন।
যারা উল্লেখ করছেন অপশন এ তাদের সবার উত্তরকে সঠিক, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। টিচিং লার্নিং মেটেরিয়ালস শুড বি সিলেক্টেড অ্যাকর্ডিং টু option A their availability in the respective areas, option B the objective of teaching, option C none of the above এবং option D their cost। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়াল শুড বি সিলেক্টেড অ্যাকর্ডিং টু, তাহলে কি অনুসারে আপনারা একটা টিএলএম কে নির্ধারণ করবেন, আপনারা উল্লেখ করবেন বা কোন গুণটা থাকবে একটা টিএলএম এর সেটা আপনারা একে একে উল্লেখ করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার 16 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করছেন অপশন বি দ্য অবজেক্টিভ অফ টিচিং, যারা উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক। কি উদ্দেশ্যে পড়ানো হচ্ছে সেটার রেসপেক্টে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। টিচিং লার্নিং মেটেরিয়ালস মেক এ ইংলিশ লেসন ইন্টারেস্টিং ফর লার্নার্স ইফ, option A it is according to their age and level of understanding, option B only costly materials are used, option C they are in the mother tongue এবং option D used very regularly in learning process। তাহলে কোন কোন অপশনটা সঠিক হবে টিচিং লার্নিং মেটেরিয়ালের ক্ষেত্রে আপনারা যখন মানে টিচিং লার্নিং মেটেরিয়ালের ক্ষেত্রে মেক্স অ্যান ইংলিশ লেসন ইন্টারেস্টিং, তাহলে একটা ইন্টারেস্টিং বানানোর জন্য কোন কোন অপশনটা সঠিক উত্তর হবে সেটা আপনারা পোস্ট করুন 17 নম্বর প্রশ্নে। যারা এই কোশ্চেনের অ্যান্সার এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করুন। যে বলেছে টিচিং লার্নিং মেটেরিয়াল মেক এ ইংলিশ লেসন ইন্টারেস্টিং ফর লার্নার ইফ, যদি অপশন এ বলা আছে ইট ইজ অ্যাকর্ডিং টু দেয়ার এজ অ্যান্ড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অপশন বি অনলি দ্য কস্টলি মেটেরিয়াল আর ইউজড, অপশন সি দে আর ইন দ্য মাদার টাং, অপশন ডি দেওয়া আছে ইউজড ভেরি রেগুলারলি ইন দ্য লার্নিং প্রসেস। তাহলে বন্ধুরা আমাদের কোন অপশনটা সঠিক উত্তর হবে আমাদের এখান থেকে বাঁচতে হবে। এখানে কি অনলি সি দে আর ইন দ্য মাদার টাং, এটা তো হবে না, তার কারণ হচ্ছে কি যে শুধু মাদার টাঙেই হবে তা তো না, ইংরেজি তো আছেই। তারপরে সি যখন হবে না আর এখানে অপশন বি হবে না অনলি কস্টলি ম্যাটেরিয়াল ইউজ, তাহলে সি আর বি হলো না, থেকে গেল কি এ আর ডি। তাহলে এ আর ডির মধ্যে বলা আছে কি ইউজড ভেরি রেগুলারলি লার্নিং প্রসেস, আর অপশন এতে বলা আছে ইট ইজ অ্যাকর্ডিং টু দেয়ার এজ অ্যান্ড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি আপনাদের এখানে এ আর ডি এর মধ্যে ইট ইজ অ্যাকর্ডিং টু দেয়ার এজ অ্যান্ড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা তো অবশ্যই হবে। আর অপশন ডি বলেছে ইউজড ভেরি রেগুলারলি ইন দ্য লার্নিং প্রসেসেস। তাহলে বন্ধুরা 17 নম্বর প্রশ্ন, আর 17 নম্বর প্রশ্নে কেন বি আর সি হবে না, কস্টলি মেটেরিয়াল আমরা ব্যবহার করতে পারবো না, আর সবসময় যে ইংলিশটা তাদের মাতৃভাষায় হবে সেটাও কিন্তু না। তাহলে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি বোথ, সেটা কিনা এ আর বি, ঠিক আছে। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালস মেক অ্যান ইংলিশ লেসন ইন্টারেস্টিং লার্নিংস ফর বা ইন্টারেস্টিং ফর লার্নার্স ইফ, যদি কি হয় আপনারা যারা উত্তর উল্লেখ করছেন এ আর ডি তাদের সবার উত্তর সঠিক। কেন সি হবে না আর কেন ডি হবে না সেটা আমি আপনাদের উল্লেখ করেছি। যারা উল্লেখ করেছেন এখানে অল অফ দ্য অ্যাবাভ তাদের জন্য আমরা বললাম, যারা উল্লেখ করেছেন অপশন সি বোথ এ অ্যান্ড ডি, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 18 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করছে লিনা ইউজেস বিগ রিডিং বুক ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস টু, তাহলে বিগ রিডিং বুক ব্যবহার করে তার ক্লাসেসে কেন, সেই চারটে অপশনের মধ্যে দেখে নেব কোনটা সঠিক উত্তর। অপশন এতে বলা আছে ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার, সবাইকে একসাথে পড়ানোর জন্য বা সবাই মিলে পড়ার জন্য। অপশন বিতে দেওয়া আছে ইউজ দেম ফর বিগ স্টুডেন্টস অফ ডিফারেন্ট এজেস, বিগ স্টুডেন্ট মানে বড় ছাত্রদের জন্য যারা বয়স বিভিন্নতা আছে বয়সের। অপশন সিতে বলা আছে অ্যালাউ স্টুডেন্ট টু রিড অ্যাট হোম, তাদের বাড়িতে পড়ানোর জন্য বা বাড়িতে পড়ার জন্য তাদের বড় বড় বই দেওয়া হয়। আর অপশন ডি হচ্ছে এনশিওর বুকস ক্যারি এ লট অফ ইনফরমেশন, এবং ওই বুকটা যেটা বড় বই আছে সাইজে সেটা কিন্তু ক্যারি ইনফরমেশন করে। তাহলে চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে পোস্ট করবেন।
আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা করবেন। আচ্ছা, আমরা এই কোশ্চেনে না একটা জিনিস ভুল করেছিলাম, বোথ দেখুন, বোথ এ অ্যান্ড ডি যারা করেছেন তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে, চলে এসেছি আমরা 18 নম্বর প্রশ্নে এ আর ডি করেছি, আমরা দেখেও নিয়েছি আপনারা কেন করেছেন সেটা আমরা দেখে নিলাম। এইবার আমরা চলে এসেছি আমরা 18 নম্বর প্রশ্নে, দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একে একে অ্যান্সার পোস্ট করুন 18 নম্বর প্রশ্নে। তা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে না, সঠিক উত্তর যারা উল্লেখ করছেন অপশন এ, ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার, সবাইকে একসাথে মিলে পড়ানোর জন্য বা সব একত্রে পড়ার জন্য। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন। ললিতা এ ইংলিশ এ টিচার অফ ইয়ং লার্নার্স প্রোভাইডস দেম with opportunities to play with clay, water and sand so as to, এটা সিটেড জুন 2011 কোশ্চেন। অপশন এ তে বলা আছে ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন টু ওয়াশ দেম। অপশন বি এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভস। অপশন সি প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি। এবং অপশন ডি হচ্ছে বিল্ড ফাইন মোটর স্কিলস স্পেশালি ফর দ্য ফিঙ্গার্স অ্যান্ড থামস। তো চলুন, তাদেরকে খেলতে দেওয়া হয়েছে কি না ক্লে, ক্লে মানে কাদা, ওয়াটার এবং স্যান্ড বালির সাথে। তাহলে সো অ্যাজ টু এটা কেন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি বিল্ড ফাইন মোটর স্কিল, আপনারা পড়েছেন একটা গ্রস মোটর স্কিল আর একটা ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিলের ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ হাত বা সম্পূর্ণ পায়ের প্রয়োজন হয়, সেটা আপনারা দেখেছেন যেমন ফুটবল খেলা। কিন্তু আমরা যদি ফাইন মোটর স্কিলে আসি তাহলে আপনাদের প্রয়োজন হয় কিন্তু রাইটিং, কোনো কিছু একটা লেখার ক্ষেত্রে। তাহলে এখানে কি বলা আছে যে বিল্ড দেয়ার ফাইন মোটর স্কিল স্পেশালি ফর দ্য হ্যান্ডস অ্যান্ড থাম, বুড়ো আঙ্গুল এবং হাতের মোটর স্কিলটাকে বিল্ড করার জন্য। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে অ্যান্ড অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার, অ্যান্ড অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার, আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা চুজ করতে হবে। সিটেড জানুয়ারি 2012 এর কোশ্চেন। অপশন এ তে জিজ্ঞেস করা আছে উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ রিসোর্স ফর টিচিং। অপশন বি তে বলা আছে উইল প্রিপেয়ার কোশ্চেন পেপার ইউজিং অনলি দ্য কোশ্চেন গিভেন ইন দ্য টেক্সট বুক। অপশন সি উইল রিপ্লাই entirely on the prescribed textbook। এবং অপশন ডি will make children learns all the answers to the question given in the textbook। তাহলে একজন ইফেক্টিভ টিচার কোন কাজটা করবেন সেটা আপনাদের উল্লেখ করতে হবে 20 নম্বর প্রশ্নে। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা চুজ করবেন। আর যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ রিসোর্স ফর টিচিং, যারা উল্লেখ করেছেন সে টেক্সট বইটাও ব্যবহার করবে এবং তার সাথে সাথে আদার মেটেরিয়াল যেমন সেটা হতে পারে টিএলএম বা অন্যান্য কোনো রেফারেন্স বই, তা যারা উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21, এ গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট শুড বি, জানুয়ারি 2012 এর কোশ্চেন। তাহলে একটা গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট শুড বি, একটা ভালো সূচনা একটা টেক্সট বইয়ের শুড বি কি হওয়া উচিত সেটা আপনাদের উল্লেখ করতে হবে 21 নম্বর প্রশ্নে। অপশন এ তে দেওয়া আছে এ ডিটেল এক্সপ্লেনেশন অফ দ্য মিনিং অফ দ্য টেক্সট। অপশন বি তে দেওয়া আছে ব্লকিং দ্য স্টুডেন্টস অ্যাক্টিভ ইনভলভমেন্ট বাই মিনস অফ কোশ্চেনিং। অপশন সি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। এবং অপশন ডি telling the students anything that they can find out for themselves by reading the text। তো চলুন আপনাদের 21 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা পোস্ট করবেন। যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, খুবই ছোট এবং একদম যা জানতে চাওয়া হয়েছে সেইটুকু লেখা আছে, মানে একদম প্রেসি যাকে বলে। যারা 21 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ইউজ অফ দ্য মিডিয়াম অফ
motion pictures offers a oblique and dash experience for the student, seated November 2012 এর কোশ্চেন, অপশন এ concrete, অপশন বি abstract, অপশন সি ভিকারিয়াস আর অপশন ডি হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে দ্য ইউজ অফ মিডিয়াম অফ মোশন পিকচার অফার্স এ অবলিক অ্যান্ড ড্যাশ এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্ট। তাহলে আপনাদের 22 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার একটু অন্যরকম, যারা উল্লেখ করছেন অপশন সি ভিকারিয়াস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন অফ এনসিএফ 2005 টেকনোলজি কুড বি ইন্টিগ্রেটেড, Central TET November 2012 এর কোশ্চেন, with revisions to meet current developmental policies of the central government, option B as an added on to the main educational goals, option C with the large goals and processes of educational programs, এবং option D used only in indeciously subject to the economic and social goals of a community। তো চলুন আপনাদের অ্যাকর্ডিং টু রেকমেন্ডেশন অফ এনসিএফ 2005, তাহলে ন্যাশনাল কারিকুলাম অ্যাক্ট 2005 এ টেকনোলজি শুড বি ইন্টিগ্রেটেড, কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করছেন অপশন সি উইথ দ্য লার্জার গোলস অ্যান্ড প্রসেসেস অফ এডুকেশনাল প্রোগ্রাম, তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশন সি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে টাইপস অফ টেক্সট মিডিয়া আর, সেন্ট্রাল টেট ফেব্রুয়ারি 2014 এর কোশ্চেন, অপশন এ ডিজিটাল ই বুকস কমা ই জার্নালস, অপশন বি অডিও ডিক্সেস অ্যান্ড টেপস, অপশন সি মোশন পিকচার্স অ্যান্ড ডকুমেন্টারিজ, এবং অপশন ডি ইলাস্ট্রেশন অ্যান্ড ডায়াগ্রামস। তাহলে টাইপ অফ টেক্সট মিডিয়া আর কোনগুলো হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে 24 নম্বর প্রশ্নে। টেক্সট মিডিয়া যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন ডিজিটাল ই বুকস কমা ই জার্নালস, তাদের সবার উত্তর সঠিক 24 নম্বর প্রশ্নে। এবার আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন, ফর এ স্টুডেন্টস টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিলস ফ্রম টেক্সট বুকস দ্য টেক্সট বুকস লার্নিং শুড, seated February 2014 এর কোশ্চেন, অপশন এ became more cost effective compared to technological supported courses, option B lead to using the textbook separately, option C তে দেওয়া আছে expose them to more literacy reading, এবং অপশন ডি হচ্ছে co-related with assignment and achievement। তো চলুন 25 নম্বর প্রশ্ন আপনারা একে একে সঠিক উত্তর করবেন, আর আমরাও উল্লেখ করেছিলাম ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি co-related with assignment and achievement, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেনের সাইজ দেখে আপনারা কেউ কিন্তু ভয় পাবেন না, আমরা কোশ্চেনটা ডিটেইলে পড়ে যাব, আশা করছি আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন 26 নম্বর প্রশ্নে, এ টিচার ইজ রিডিং এ লেসন ফ্রম ক্লাস 3 টেক্সট বুক অ্যাবাউট এ গার্ল নীলা হু ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং a marriage party as she does not want to leave the sparrow alone locked in her house. Suddenly a boy, Ali, stands up and tells the teacher how one day he saved an injured pigeon which was laying in his balcony. Ali's reaction to the story can be described as September 2015 এর কোশ্চেন, অপশন এ হিজ অ্যাটেনশন সিকিং নেচার ইন দ্য ক্লাস, অপশন বি কানেক্টিং the text with his personal experience, option C an opportunity to use oral language in the class, এবং অপশন ডি interrupting the teacher in between। তো চলুন আপনাদের 26 নম্বর প্রশ্ন, এটা দুটো সিচুয়েশনের কথা উল্লেখ করা আছে, এই সিচুয়েশন দেখে আপনাদের সঠিক উত্তর যেটা হয় আপনাদের এক্সপিরিয়েন্স থেকে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। তো চলুন 26 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি কানেক্টিং
দ্য টেক্সট উইথ হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স, যারা উল্লেখ করেছেন মানে বুঝে অপশন বি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানিয়ে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে ডিকশনারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল for learning a language, which of the following is least important about the use of dictionary? সেন্ট্রাল টেট সেপ্টেম্বর 2015 এর কোশ্চেন। অপশন এ তে বলা আছে চেক দ্য স্পেলিং অফ এ ওয়ার্ড, অপশন বি লুকিং দ্য মেটেরিয়াল অফ এ ওয়ার্ড, লুকিং দ্য মিনিং অফ এ ওয়ার্ড, অপশন সি চেক দ্য প্যাসিভ ভয়েস অফ এ ওয়ার্ড এবং অপশন ডি চেক দ্য পার্ট অফ স্পিচ অফ এ ওয়ার্ড। তাহলে চলুন 27 নম্বর প্রশ্ন, আপনাদের ABCD চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর পোস্ট করতে লাগবে। ডিকশনারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুলস ফর টিচিং এ ল্যাঙ্গুয়েজ, হুইচ অফ দি ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য ইউজ অফ ডিকশনারি। তাহলে ডিকশনারি এখন তো আপনারা কেউ ব্যবহার করেন না, সবাই তো গুগল সার্চ ইঞ্জিনই ব্যবহার করেন। তো চলুন, তা সত্ত্বেও আমাদের যেহেতু কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখে নেব। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন চেক দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য ওয়ার্ড, তাদের সবার উত্তর সঠিক। চেক দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য ওয়ার্ড যারা উল্লেখ করেছেন অপশন সি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28। আমরা টিএলএম অধ্যায় থেকে আপনাদের আলোচনা করছি 30টা কোশ্চেন, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছি। টিচিং লার্নিং মেটেরিয়াল টিএলএম শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট, সিটেড ফেব্রুয়ারি 2016 এর কোশ্চেন। অপশন এ সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেসেস, অপশন বি হচ্ছে প্রিপেয়ার স্টুডেন্টস মেন্টালি to sit in the class, option C motivates learner to further prepare such material at home এবং option D is not very expensive। তাহলে টিচিং মেটেরিয়াল বা টিচিং লার্নিং মেটেরিয়াল শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট, একজন শিক্ষক ইউজ করবে, সেটা কোনটা সঠিক উত্তর হবে 28 নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটা পোস্ট করবেন। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা ABCD চারটে অপশনের মধ্যে উল্লেখ করেছেন অপশন এ সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেসেস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29, 29 নম্বর প্রশ্ন। হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক ইন ইংলিশ? আপনাদের সেন্ট্রাল টেট ফেব্রুয়ারি 2016 এর কোশ্চেন। অপশন এ no difficult word should be given in the textbook at primary level, option B every lesson should have a proper introduction at the beginning and a conclusion at the end, option C the maximum number of textual exercise should be given to practice at the end of the lesson এবং option D it should be based on the guiding principles of curriculum and syllabus। তো চলুন 29 নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 29 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি, বিগ অপশন হিসেবে যারা উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক, যে এভরি লেসন শুড হ্যাভ এ প্রপার ইন্ট্রোডাকশন অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুশন অ্যাট দ্য এন্ড। ঠিক এরকম টাইপের একটা অ্যান্সার কিন্তু আমরা এর আগে করেছি। আশা করছি বুঝে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানিয়ে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30। হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ফর্ম অফ লিটারেচার? তাহলে এর মধ্যে কোনটা একটা লিটারেচার অর্থাৎ সাহিত্যের ফর্ম না? তা সেপ্টেম্বর 2016 এ কোশ্চেনটা এসেছিল। অপশন এ ডিকশনারি, অপশন বি দেওয়া আছে ট্রাভেল লগ, অপশন সি দেওয়া আছে মেমোরি এবং অপশন ডি ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে আপনারা উল্লেখ করবেন সাহিত্যের সাথে যেটা যায় না সেটা কোনটা। আপনারা ABCD চারটে অপশনের মধ্যে 30 নম্বর প্রশ্নে নট অ্যান ফর্ম অফ লিটারেচার মানে ভাষা, ভাষার ক্ষেত্রে কোনটা যায় না, যারা উল্লেখ করছেন অপশন এ ডিকশনারি, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করছেন অপশন এ। তো বন্ধুরা এই রকম প্রাইমারি টেট এর শিশু মনোবিদ্যা, পরিবেশ বিদ্যা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিতের আনলিমিটেড প্র্যাকটিস সেট কেবলমাত্র 198 টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা কে কি পড়েছেন, কতটা পড়তে হবে এবং আপনাদের এখন প্রয়োজন হবে কিন্তু ম্যাক্সিমামটা, সেটা হচ্ছে সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সার সলভ করা। যত বেশি পরিমাণে আপনারা কোশ্চেন অ্যান্সার সলভ করবেন তত বেশি সম্পর্কে কিন্তু আপনাদের কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া হবে, কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারবেন। তার জন্য আপনাদের একটু কষ্ট করে আমাদের ফোনপে নাম্বার 9903380851, যেখানে নাম উল্লেখ থাকবে অজয় সাহা, আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে পেমেন্ট করুন এবং আপনাদের দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যে কোনো নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা পেমেন্ট রিসিপ্টটা পাঠান, আমরা আপনাদের সেই সফটওয়্যারের লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন। এছাড়াও আমাদের এই ক্লাসটা শেষ করে
পেইড গ্রুপে, আমাদের নভেম্বর পেইড গ্রুপে শুরু হবে কিন্তু আনলিমিটেড প্র্যাকটিস সেট, সেটা টেলিগ্রাম গ্রুপে, আপনারা প্রত্যেকে জানেন। সেই টেলিগ্রাম গ্রুপে আমরা এখনই চালু করব প্র্যাকটিস সেট। আমরা রোজ সকাল 8টা এবং রাত্রির 8টায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি এবং এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আনলিমিটেড প্র্যাকটিস সেট আপনারা সলভ করুন, দেখে নিন আপনাদের কোশ্চেনের প্যাটার্ন কীরকম হচ্ছে, কীরকম ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও ডেমো দেখতে চাইছেন তাদের জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে, 1 মাস সময় আছে, যথেষ্ট সময় আছে, 1 মাস 10 দিন মতো। সেই 10 দিনে আপনারা প্র্যাকটিস করে নেন ডেমো লিঙ্ক দেখার জন্য। আপনারা যদি এটাকে নীল না হয়ে থাকে, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি নীল না হয়ে থাকে তাহলে সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এটাকে কপি করবেন এবং কপি করার পর আপনারা যে কোনো ব্রাউজারে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে আপনাদের সামনে খুলে যাবে কি না আমাদের এই এক্সামের মেটেরিয়াল। আর এক্সামের মেটেরিয়ালে আপনারা এখানে দেখে নেবেন কোন কোন অ্যান্সারগুলো হচ্ছে, কিভাবে করতে হচ্ছে, সেগুলো আপনারা এখানে এক এক করে দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রত্যেককে আপনাদের এই সেট মোটিভেট করবে এবং পরীক্ষা কমপ্লিট করার সাথে সাথে আপনারা এটাকে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনারা পিডিএফটাও সেভ করে নেবেন, তার ভিডিও আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো। তো চলুন আজকে আমরা আলোচনা করছি ইংলিশের প্যাডাগজি সেকশন থেকে আলোচনা করলাম 30টা কোশ্চেন। আর আমাদের চ্যানেল এডু টিচার আপনারা সবাই জানেন, যারা ক্লাস মিস করেছেন আমি বলবো প্রত্যেকে ক্লাসের সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলোকে দেখুন, সম্পূর্ণ বিনামূল্যের ক্লাস। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করুন, আমাদের ক্লাসে লাইক করুন। আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে। এবার আমরা চট করে দেখে নেব যে আমরা কত স্কোর করতে পারলাম। আপনাদেরও কোনো বক্তব্য থেকে থাকলে আপনারা বক্তব্য পোস্ট করুন। আপনাদের কোনো জিনিস যদি বোঝা না থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে 7679113426। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রাম করতে পারেন, যেটা সুবিধা হয় আপনারা সেটা করুন। আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করুন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে খুব তাড়াতাড়ি দূরীভূত করার। আর এখন আমরা ভিউ স্কোর করে দেখিনি কত মার্কস হলো, তাহলে 30 আউট অফ 30, 30-এ 30। আপনারাও কে কত পেয়েছেন সেটা আপনারা পোস্ট করবেন। তো চলুন আরেকবার ঝালিয়ে নেব কোশ্চেনগুলো, যাতে করে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মাথায় গেঁথে থাকে। ইংরেজি একটা কঠিন ল্যাঙ্গুয়েজ, আপনাদের ক্ষেত্রে ইংরেজিতে সবাই কম বেশি দুর্বল আছে, তা এই সাবজেক্টটা আপনারা স্ট্র্যাটেজিক্যালি যদি প্রিপারেশন নেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের প্যাডাগজি সেকশন থেকে 90% অ্যান্ড অ্যাবাভ পাবেন। আজকেও আশা করি সবাই ওরকমই মার্কস পেয়েছেন। তো চলুন আমরা আরেকবার দেখে নেব আজকের কোশ্চেন অ্যান্সার কি ছিল। প্রথম প্রশ্ন ছিল হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস। সঠিক উত্তর স্টোরিজ ক্যান বি টট ইউজিং পিকচার্স উইথ দ্য হেল্প অফ দি প্ল্যানেট বোর্ড। নেক্সট কোশ্চেন, question number 2, visual aids used in teaching learning process help in the attainment of which of the following objective of teaching? সঠিক উত্তর cognitive, affective and psychomotor. Next, which of the following aids help a student to hear the correct pronunciation, get the latest news and develop his/her comprehension ability? যারা উল্লেখ করেছেন রেডিও, তাদের সবার উত্তর সঠিক। সঠিক উত্তর এ গুড টেক্সট বুক অ্যাট এলিমেন্টারি লেভেল মাস্ট বি। সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, এ টিচার ইজ রিডিং এ লেসন অ্যাবাউট ওয়াইল্ড লাইফ ইন ক্লাস 5 when suddenly a student Vinit gets up and says that tiger should not be killed as they are becoming instinct. The learner's reaction to the lesson can be described as সঠিক উত্তর relating text content with his own language about wildlife. Next question, question number 6, some qualities of a good English text book are সঠিক উত্তর all of the above. Next, language lab is more helpful for the সঠিক উত্তর all of the above. Next, according to an old Chinese proverb, a dash is worth 10,000 word. সঠিক উত্তর picture. Next, identify the false assumption language course books prescribed for students should provide. সঠিক উত্তর detailed lesson plans for the teachers. Next question, the teacher's role is shifting from saga on the stage to guide on the side. Technology interaction helps in this process when সঠিক উত্তর student actively search for and explore answers instead of receiving standard inputs. Next question, question number 11, motivation is an important factor in language learning. For example, in class 6 dash may be done. সঠিক উত্তর use of visual devices and game like exercise. Next, one of the following qualities is not expected for a good teacher. সঠিক উত্তর teaching without using any audio visual aids. Next question, audio visual aids should not সঠিক উত্তর disturb the child mentally. Next question, question number 14, which of the following is oblique are essential characteristics
অফ এ গুড টেক্সট বুক, সঠিক উত্তর হবে অপশন এ অ্যান্ড বি, মানে এ ইন্ট্রোডাকশন অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুশন অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার শুড বি গিভেন ইন দ্য টেক্সট বুক, এবং অপশন বি this should be both practice and text exercise at the end of the chapter. Next question, question number 15, which of the following is not sure in the context of teaching learning material? সঠিক উত্তর a blackboard can be used for putting the cuts out of newspaper and magazines. Next question, question number 16, teaching learning materials should be selected according to, সঠিক উত্তর the objective of teaching. Next, teaching learning materials make an English lesson interesting for learners if, সঠিক উত্তর both A and D, মানে অপশন এ তে বলা আছে it is according to their age and level of understanding, এবং অপশন ডি used very regularly in the learning process. Next question, question number 18, Lina used big reading books in her language classes to, সঠিক উত্তর use these illustrated colorful books for reading together. Next question, Lolita, a teacher of young learners, provide them with opportunities to play with clay, water and sands, show as it, সঠিক উত্তর build fine motor skill especially of the fingers and thumb. Next, an effective language teacher, সঠিক উত্তর will use the textbook as well as other material as a resource of teaching. Next, question number 21, a good introduction of a text should be, সঠিক উত্তর short and to the point. Next question, use of the medium of motion pictures offers a oblique and dash experience for the student, সঠিক উত্তর vicarious. Next question, question number 23, according to the recommendations of NCF 2005, technology would be integrated, সঠিক উত্তর with the larger goal and processes of educational program. Next, question number 24, types of text medium are, সঠিক উত্তর digitally, ebooks and e-journals. Next question, question number 25, for student to gain language skill from textbooks, the book good learning should, সঠিক উত্তর correlated with assignment and achievements. Next, 26, a teacher is reading a lesson from class 3 textbook about a girl, Lina, who is not interested in attending a marriage party as she does not want to leave the sparrow along locked with his house. Suddenly, a boy Ali stands up and tells the teacher how one day he saves an injured pigeon which was laying in his balcony. Ali's reaction to the story can be described as, সঠিক উত্তর connecting the text with his personal experience. Next question, question number 27, dictionary is a very important tool for learning a language. Which of the following is least important about the use of dictionary? সঠিক উত্তর check the passive voice of words. Next question, question number 28, teaching learning material should be used by teacher as it, সঠিক উত্তর supplements teaching learning process. Next, question number 29, which one of the following is an essential characteristics of a good textbook in English? সঠিক উত্তর every lesson should have a proper introduction at the beginning and a conclusion at the end. Next and last, which of the following is not a form of literature? সঠিক উত্তর dictionary. তো বন্ধুরা, আমরা আলোচনা করে ফেললাম 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আগামী দিন থেকে নতুন কিছু কোশ্চেন নিয়ে, নতুন কিছু অধ্যায় নিয়ে, আপনাদের অনুরোধ করা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস, সেটা রাত্রির 8টায়। আর আমরা এখন নভেম্বরে পেড আপ গ্রুপে শুরু করব অনলাইন আনলিমিটেড মক টেস্ট।